ছিল সেটা প্রায় 10 বছর ধরে চলছে। আচ্ছা, ও লাভলি, একদম চর্বিযুক্ত পিস দেখুন। রেয়াজি খাসি পপার কত গ্রামের পিস আছে দাদা? 130 গ্রামের পিস আছে। 130 রাইস যাচ্ছে। এর মধ্যে এই কন্টেনারটা কত? 2000 ml। 2000 ml এ? হ্যাঁ 2000 ml পুরোটাই রাইস যাচ্ছে। আচ্ছা, এটা পুরোটা রাইস যাচ্ছে। এটা রাইস যাচ্ছে। আর এটা 1000 ml। এটা 1000 ml, এটা চিকেন মটনটা আলাদা যাচ্ছে। আচ্ছা, একটু দেখাবো, পিসটা ছিঁড়ে দেখাবো আপনাদের। আপনারা আবার কিছু কমেন্ট করে বসবেন না এইভাবে ছিঁড়লাম বলে। এই দেখুন, পুরো ফ্রেশ মাটন। শীত গ্রীষ্ম বর্ষা বিরিয়ানি হলো আমাদের ভরসা। যদি আমরা বলি বাঙালি মাছে ভাতে, কিন্তু বিরিয়ানির প্রতি কিন্তু বাঙালির একটা আলাদা ইমোশনই রয়েছে। তাই আজকে আমরা চলে এসেছি বিরিয়ানির গন্ধে ছুটে এসেছি নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটি মানে কি জানেন আপনারা? নৈহাটিতে এখন কাঁপাচ্ছে বোম্বে বিরিয়ানি। তো রিসেন্টলি বোম্বে বিরিয়ানির কিন্তু নতুন একটা আউটলেট ওপেন হয়ে গেছে। তো আমরা সেখানে এসেছি সাহেব কলোনির মোড়, ঠিক দেখাতে বলবো একটু, হেরিটেজ অ্যাপার্টমেন্টের ঠিক নিচে আউটলেট ওপেনিং হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। সো আমরা এখানে আসছি, আজকে বিরিয়ানি তো খাবোই, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর আপনাদেরও ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো, আর খাবারের রিভিউ তো দেবই। বঙ্গালস মানে তো সঠিক রিভিউ, আপনারা জানেন। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কথা না বলে, সামনে তো বিরিয়ানি হাঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন একটু ভেতরটা যাওয়া যাক, আসুন। তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি বোম্বে বিরিয়ানির নতুন আউটলেটে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। এখানে রয়েছে সিটিং ক্যাপাসিটি, যথেষ্ট ভালো রয়েছে সিটিং ক্যাপাসিটি। একসাথে অনেকেই আপনারা ফুড এনজয় করতে পারবেন। তো বলবো দর্শকদের একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নিন, আর বিরিয়ানি এখানে কি বিরিয়ানি রয়েছে? এখানে আপনি যেরকম যাবেন চিকেন মটন আলু। আচ্ছা, চিকেন মাটন কি সব একসাথেই রেডি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব একসাথে রেডি। আচ্ছা, পার ডে কত হাঁড়ি বেরায়? তারপরে টোটাল 7 হাঁড়ি 8 হাঁড়ি ঠিক নেই। আচ্ছা আচ্ছা, বিরিয়ানি প্রাইসটা কি দাম বাড়িয়েছো না? না, আমাদের 2 বছর পরে 10 টাকা করে বেড়েছে। মাত্র 10 টাকা? মাত্র 10 টাকা 2 বছর পরে। আচ্ছা, আলু বিরিয়ানিতে আগে 90 টাকা ছিল, 80 টাকা ছিল, 90 টাকা হয়েছে। আচ্ছা, হাফ মটন 200 টাকা ছিল, 210 টাকা হয়েছে। আচ্ছা, যেটা 69 ছিল, ওটা 79 হয়েছে। ও 69 এ যেটা আনলিমিটেড আলু বিরিয়ানি আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে। হ্যাঁ 2 বছর আগে পরে ওটা তো যেটা 69 ছিল সেটা প্রায় 10 বছর ধরে চলছে। আচ্ছা, 10 বছর মানে ওটা 10 বছর পর দাম বাড়ানো হয়েছে। 10 বছর 69 দেওয়ার পর এটা 79 হচ্ছে। আচ্ছা, 10 বছর পরে মাটনের দাম কি রেখেছো? এখন 210 হয়েছে হাফ মটন, আর 370 হয়েছে ফুল মটন। আর স্পেশাল হচ্ছে 500 টাকা, ওটা রাইস আর মটন আলু আলাদা যাবে, টোটালটাই আলাদা। আচ্ছা, একটা কন্টেনারে রাইস যাবে, আর এক পিসে তোমার হচ্ছে ফয়েলে 3টে মটন 2টো আলু। এবার কেউ যদি 3টে আলু যায় তাহলে 3টে আলু দেওয়া হয়। মানে 500 টাকায় যে মাটনের বিরিয়ানিটা দিচ্ছ, তার মধ্যে 3 পিস মাটন যাচ্ছে? এটা যাচ্ছে শুধু রাইস। এই যে আচ্ছা, দেখি দাও একটু। এটা পুরোটাই রাইস যাচ্ছে। 2টো আলু আছে তোমার। এটা পুরোটাই রাইস যাচ্ছে। এর মধ্যে এই কন্টেনারটা কত? 2000 ml। 2000 ml এ? হ্যাঁ 2000 ml পুরোটাই রাইস যাচ্ছে। আচ্ছা, এটা পুরোটা রাইস যাচ্ছে? এটা রাইস যাচ্ছে। আর এটা 1000 ml, এটা চিকেন মটনটা আলাদা যাচ্ছে। আচ্ছা, চিকেন মটন টোটালটাই আলাদা, ওটা হচ্ছে 500 টাকা দাম। আচ্ছা, তা 500 টাকায় 3 পিস মাটন থাকছে? হ্যাঁ 3 পিস মটন। আলু 2 পিস, কেউ যদি এক্সট্রা চাচ্ছে তারা 3 পিস দিয়ে দাম, 3 পিস আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিম যাচ্ছে না? না, ডিম যাচ্ছে না। আর বসে খেলে কি আনলিমিটেড? বসে গেলে আপনি সপ্তাহে আমাদের আনলিমিটেড, খালি শেয়ারেবল না। শেয়ারেবল হলে সেটা আনলিমিটেড হবে, একার জন্য সবার আনলিমিটেড। আচ্ছা, তোমাদের বিরিয়ানিটা কোন স্টাইলে করা হয়? ব্যারাকপুর না কলকাতা স্টাইল? এটা দিদি ব্যারাকপুর স্টাইলে বলতে আমাদের যে মালিক আছে, দাদা আছে, তার স্টাইলে করা হয় মানে। আচ্ছা, একটা মাটনের পিসটা দেখাও। বাহ, ফলফলে, ও হো লাভলি, একদম চর্বিযুক্ত পিস দেখুন। রেয়াজি খাসি পপার কত গ্রামের পিস আছে দাদা? 130 গ্রামের পিস আছে। 130 গ্রামের পিস? হ্যাঁ, বাহ, দারুন।
দেখুন জাস্ট দেখুন। আচ্ছা, তোমাদের খাসি কোথা থেকে আছে দাদা? আমাদের খাসি আছে আমাদের এই যে কাকিনাড়া থেকে আসে। আচ্ছা, পুরো রেয়াজি খাসি। হুম 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 এই যে এইটা যাচ্ছে যে মাটন বিরিয়ানি, হুম। এটার প্রাইস কত? এটা 370। এটা 370 টাকা প্লেট সাজাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আবার কলা পাতায় দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবাইকে কি কলা পাতা? সবাইকে সবাইকে সবাইকে। এবার একটু চিকেন দেখাও, চিকেনের পিস দেখাও। ওহো, দেখুন জাস্ট মাটনের পিস গুলো দেখুন, আর বিরিয়ানির কালারটা দেখুন, ব্রাউনিশ কালার বিরিয়ানি, আর ব্রাউন কালারের আলু রয়েছে। এত সুন্দর স্মেল বেরিয়েছে, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ওপর দিয়ে দেখি বেরেস্তা ছড়ানো রয়েছে। ওয়াও, পুরো এটা তো একদম প্রপারলি চর্বির পিস। হ্যাঁ, ও সিনার পিস আছে একদম হারমোনিয়াম। কেন? এটা হাফ, এটা হাফ, এটা হাফ গেল। এটা হাফ গেল। আচ্ছা দাদা, এবার একটু চিকেন দেখাও। এটা কয় নাম্বার হাঁড়ি খাচ্ছ সকাল থেকে? এটা 2 নাম্বার। 2 নাম্বার, মানে সকাল থেকে অলরেডি 2 নাম্বার হাঁড়ি শেষ? হ্যাঁ, দুপুর 2টোর মধ্যে? বাহ, এটা হলো চিকেন। হ্যাঁ। এটা কত পিস আছে? এটা 160 গ্রামের পিস আছে। 160 গ্রামের পিস আছে। আর এখানে এসে দেখলাম তোমরা মানে ফিশ ফ্রাই দিচ্ছ 80 ভেটকি, টাকা। পিওর ভেটকি। পিওর ভেটকি। যদি কেউ প্রমাণ করতে পারে ভেটকি না, সেটা এবার প্রমাণ করতে পারলে তো, সেটা মানে প্রমাণ না যদি প্রমাণ হয়ে যায় তাহলে পরে সে যা বলবে তাই হবে। আচ্ছা, কি আইটেম আছে? ফিশ ফ্রাই, কাবুল রোল, ফিশ ফিঙ্গার, পনির পাসিন্দা, আবার নতুন চালু হয়েছে শাহী পনির, ফ্রাইড রাইস। এগুলো নতুন চালু নতুন হয়েছে? নতুন হয়েছে। মানে তো ফাইনালি কিন্তু পেয়ে গেছি বোম্বে বিরিয়ানির ওনারকে, যারা পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, সবাই চেনেন। 10 বছর ধরে কিন্তু নৈহাটিতে কাঁপাচ্ছে বোম্বে বিরিয়ানি। আর বোম্বে বিরিয়ানি মানে কিন্তু আনলিমিটেড এর ব্যাপারটা থাকে। তো দাদা, এইবারও কি আনলিমিটেড এনেছো? আনলিমিটেড তো শুনে দেখবো, হয়তো আমরা প্রথম আনলিমিটেড শুরু করেছি, হ্যাঁ। এবং আনলিমিটেড থাকবেই। আনলিমিটেড মানে আনলিমিটেড কাস্টমারের জন্য অনেক ভালো, কারণ একটুখানি রাইসের জন্য আমরা কেউ কম খায় কেউ বেশি খায়, এবং যারা একটু চায় সেটা দেওয়ার জন্য আমরা এক প্লেটের দাম তো নিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দিই, অসুবিধার কিছু নেই। তো বোম্বে বিরিয়ানির নতুন লোগো দেখছি, নতুন নাম দেখছি, বোম্বে বিরিয়ানি এন্ড মোর, হঠাৎ? বম্বে বিরিয়ানি অ্যাকচুয়ালি নতুন লোগো বলতে গেলে মানে কনফিউশন হতো। বম্বে বিরিয়ানি আমরা আপাতত এই লোগোতে চলে এসেছি। আর একটা জিনিস হচ্ছে, বম্বে বিরিয়ানি যেটা লেখা সেটা তো আছেই, আর এনমোর মানে বিরিয়ানি ছাড়া আমরা ফ্রাইড রাইস, চিকেন কষা, মটন কষা এবং রুমালি রুটি, এগুলো নতুন চালু হয়েছে। আচ্ছা, এখানকার সিগনেচার ডিশটা কি? বিরিয়ানি। বিরিয়ানি মানে বিরিয়ানির উপরে এখনো কিছু যায় না। মেন তো বোম্বে সেটাই, বিরিয়ানি বিরিয়ানির মানে নামটা। বিরিয়ানি একদম। আচ্ছা, আর তোমার লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা তো সাহেবপল্লী মোড়ই, সাহেবপল্লী ব্রিজ থেকে এখানে। আর হেরিটেজ অ্যাপার্টমেন্টের নিচে। আর কতদিন হলো এটা নতুন ওপেন? এটা গত 25শে ডিসেম্বর এটা ওপেন। আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছ? রেসপন্স তো ভালোই, দেখতেই পাচ্ছ, এখানে তুমি আছোই, দেখতেই পাচ্ছ ভালো কিছু। আচ্ছা, শীত গ্রীষ্ম বর্ষা বিরিয়ানি হলো আমাদের ভরসা। যদি আমরা নিজেদের বলি মাছে ভাতে বাঙালি, কিন্তু বিরিয়ানির প্রতি কিন্তু বাঙালির একটা ইমোশন আলাদাই কিন্তু আছে। এই কারণে তো বেলঘুরিয়া থেকে ছুটে চলে এসেছি নৈহাটিতে বিরিয়ানির স্বাদ পেতে বোম্বে বিরিয়ানিতে। এখন কিন্তু বোম্বে বিরিয়ানি অনলি ফর বোম্বে বিরিয়ানি নয়, বোম্বে বিরিয়ানি আর মোড় হয়ে গেছে। তো সামনে রয়েছে বিরিয়ানি, বেশি কথা বলতে পারছি না কেন ঠান্ডা হয়ে যাবে। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, এটা হলো চিকেনের হাফ বিরিয়ানি। এখানে রয়েছে এরকম জাম্বো সাইজের একটা চিকেন, যেটা 100 থেকে 160 গ্রাম ওজনের। আর এখানে আছে একটা সাইজের আলু, আর এখানে রয়েছে ঝরঝরে রাইস। এতটা কোয়ান্টিটি, এটা কিন্তু হাফ প্লেট বিরিয়ানি। সাথে রয়েছে পেঁয়াজ, শসা আর গ্রিন চাটনি, যেটা বোম্বে বিরিয়ানি কিন্তু ফেমাস। এটার প্রাইস হয়েছে 160 টাকা। 160 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আর বলে দিই, বোম্বে বিরিয়ানি মানে কিন্তু আনলিমিটেড। একমাত্র কিন্তু নৈহাটির বুকে প্রথম বোম্বে বিরিয়ানি যে আনলিমিটেড বিরিয়ানি কিন্তু নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। এখানে রয়েছে আমাদের সবার প্রিয় মাটন বিরিয়ানি। আমি তো ভীষণ ভালোবাসি মাটন বিরিয়ানি খেতে। তো আগেই রয়েছে আলুটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, একটা জাম্বো সাইজের আলু রয়েছে। আর বস দেখুন, এখানে রয়েছে একটা রেয়াজি পিস মাটনের। ওহো, এটাও 150 গ্রামের মতো ওজন হবে, একদম হারমোনিয়াম পিস, সিনার পিস এটাকে। আর এখানে রয়েছে সেই ঝরঝরে রাইস, কি বলবো, আর এতটা কোয়ান্টিটি রয়েছে। ওহো, আর সামনে রয়েছে লেগ পিস, গোটা লেগ না, লেগ পিস, চিকেনের লেগ পিস, মানে চাপ রয়েছে, চিকেন চাপ। এই হলো লেগটা,
আর একটু দেখাবো, আমার মুখের সাথে বেশ ভালো লাগছে। আর এই হলো গ্রেভি, এটার দাম কিন্তু 80 টাকা, এটার দাম রয়েছে 80 টাকা। আর এখানে কি কি মেনু আছে সেটা আপনারা ভিডিওতে দেওয়া আছে, পজ করে দেখে নেবেন, আর প্রাইসও ডিটেলস দেওয়া আছে। সো বেশি বকবক করে না করে, সামনে রয়েছে বিরিয়ানি, এত কথা বলা যায় না, তো আগে বিরিয়ানিটা ট্রাই করি। মাটন ট্রাই করবো, যে কোনো আমি মাটন লাভার। এতটা কোয়ান্টিটি রাইস রয়েছে, ব্রাউনিশ রাইস। এই দেখুন রাইসের কোয়ালিটিটা ভীষণই ভালো, একদম ঝরঝরে গোটা গোটা রয়েছে রাইসগুলো, দেখুন ভাঙেনি কিন্তু একটাও, ওপরে বেরেস্তা রয়েছে। তো একটু ফার্স্ট ট্রাই করি। দারুণ, হালকা একটা স্পাইসি রয়েছে বিরিয়ানির মধ্যে, অসাধারণ খেতে। বেশ অয়েলি কিন্তু বিরিয়ানিটা, দেখুন হাতে কিন্তু বোঝা যাচ্ছে অয়েল। ড্রাই বিরিয়ানি না, এক একটা দোকানে যেরকম ড্রাই বিরিয়ানি হয়, এই বোম্বে বিরিয়ানি কিন্তু দারুণ খেতে, একদম অয়েলি স্পাইসি, দুর্দান্ত। আর এখানেও কিন্তু কলা পাতায় সার্ভ করা হয় অথেন্টিকভাবে, যেটা দাদা বৌদিতেও আমরা দেখে আসতাম কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হয়, সেটা কিন্তু বোম্বে বিরিয়ানিতেও কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হয়। রাইস নিয়ে বলার কিছু নেই, সুন্দর অ্যারোমা বেরোচ্ছে আর খেতে দুর্দান্ত লাগছে, যেরকম জেনারেলি বিরিয়ানিতে থাকে, হালকা স্মেল, খুব একটা উগ্র গন্ধ নয়। আর বোম্বে বিরিয়ানি কিন্তু কাউকে কপি করে না, বোম্বে বিরিয়ানির নিজস্ব স্টাইলে বিরিয়ানি বানায়। তো এবার আলুটা দেখা যাক। দেখি আলুর মধ্যে কতটা মশলা ঢুকেছে, তাই না? বিরিয়ানির আগে তো আমাদের আলুর দিকেই নজরটা যায়, তাই না? একটু দেখি, পুরো তুলো তুলো, দেখুন তুলো। বেশ সুন্দর, আলুর মধ্যে প্রপারলি গেছে মশলাটা, খুব সুন্দর, দারুণ। এইবার যাবো মটনে, থলথলে একটা রেয়াজি পিস, একটু দেখাবো, পিসটা ছিঁড়ে দেখাবো আপনাদের। আপনারা আবার কিছু কমেন্ট করে বসবেন না এইভাবে ছিঁড়লাম বলে। এই দেখুন পুরো ফ্রেশ মাটন, রেয়াজি মাটন, ভেতরটা দেখুন পুরো পিঙ্ক কালার বোঝা যাচ্ছে মাটনের। এই হলো, পুরো মাখন মাখন, মাটন নিয়ে কি বলবো, মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, চেবোতে হচ্ছে না, এতটাই সফট আর এতটাই জুসি। মাটনে এত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে না, দুর্দান্ত, অসাধারণ লাগছে। প্রপারলি মশলাগুলো কিন্তু মাটনের ভিতরে গেছে, এই জন্য খেতে দারুণ লাগছে, আর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দারুণ, চেবোতে হচ্ছে না, মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে, এতটা সফট। তো এবারে একটু চিকেন বিরিয়ানির আর কি রিভিউ দেবো, অনলি চিকেনটা বলে দিই, একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো চিকেনের পিসটা, এবার চিকেনের থেকে একটু চিকেনটা নিয়ে দেখব, মাটনটা যখন এতটা সফট, চিকেনটা কতটা সফট। এই দেখুন চিকেনটা, ও পুরো ফ্রেশ, বেশ জুসি, দুর্দান্ত ম্যারিনেশনটা হয়েছে, ভালো লাগছে খেতে। চিকেন চাপের গ্রেভিটা একটু ট্রাই করব। এই হলো গ্রেভির টেক্সচারটা, একটু গ্রেভি নেব আমি, আর একটু রাইস নেব। এবার যাবে এটা আমার মুখে। বেশ স্পাইসি কিন্তু চাপটা, প্রচণ্ড ঝাল, কিন্তু ভালো লাগছে খেতে। দারুণ, বিরিয়ানির সাথে চিকেন চাপের কম্বিনেশনটা দুর্দান্ত, আর চাপটা খেতেও দারুণ।
এবার যাবে এটা আমার মুখে। অসাধারণ। ওহ, এতটাই সফট আর এতটাই জুসি, কি বলবো, আর এতটাই ফ্রেশ চিকেনটা। দেখলে হবে না বস, আসতে হবে। কোথায়? বোম্বে বিরিয়ানিতে, সাহেব কলোনির মোড়। তো বিরিয়ানিটা কমপ্লিট করি, এত কথা বলতে পারছি না, একটু রসিয়ে রসিয়ে তো খেতে হবে না, এত সুন্দর একটা বিরিয়ানি, এত কথা বললে কি করে হবে। তো ততক্ষণে আপনারা আমার ভিডিওটা দেখুন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করবেন, আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এরকম একটা ধামাকাদার ব্লগে। তো টাটা।